আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতামণ্ডলী, আড়াইহাজারে আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ দামাত বারকাতুহুমের তত্ত্বাবধানে পরিচালিত মারকাজুল উলুম ওয়াল বুহুস আল ইসলামী উচ্চতর ইসলামী আইন গবেষণা কেন্দ্র এর ইফতা বিভাগের ছাত্রদের উদ্যোগে আগামী 27/11/2024 রোজ বুধবার ইজতেহাদ, মাযহাব ও তাকলিদ বিষয়ক ঐতিহাসিক ফিকহি সেমিনারের আয়োজন করা হয়েছে। সময় সকাল 9টা থেকে 12টা পর্যন্ত। স্থান মারকাজ মিলনায়তন। উক্ত সেমিনারে দেশ বরেণ্য মুফতিয়ানে কেরাম ইজতেহাদ, মাযহাব ও তাকলিদ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আজ থেকে 1500 বছর পূর্বের পৃথিবীর অবস্থান, মানুষের দৈনন্দিন জীবনযাপন, ব্যবহার্য আসবাবপত্র, লেনদেনের বিষয়গুলো যেমন ছিল, আজ 1500 বছর পরে আজকের পৃথিবীতে মানুষের জীবনযাপন, দৈনন্দিন ব্যবহার্য এবং লেনদেনের অবস্থাটি তেমন নেই। মানুষের জীবনযাপনের পদ্ধতি, লেনদেন এবং আনুষঙ্গিক সকল বিষয় কিয়ামত পর্যন্ত পরিবর্তিত হতেই থাকবে। আমরা যে ধর্ম অনুসরণ করি, এই ধর্ম সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, পূর্ণতা দিয়েছি। আমাদের ধর্ম পরিপূর্ণ। 1500 বছরেও সকল সমস্যার সমাধান দিতে এই ধর্ম সক্ষম হয়েছে। আজকে আধুনিক বিশ্বেও মানুষের সকল সমস্যার সমাধান দিতে আমাদের এই কোরআন, এই দিন সক্ষম, এবং কিয়ামত পর্যন্ত মানুষের মাঝে যত ধরনের পরিবর্তনই আসুক না কেন, পৃথিবীতে যত সমস্যার সৃষ্টি হোক না কেন, সকল সমস্যার পূর্ণাঙ্গ সমাধান দিতে আমাদের এই ধর্ম, আমাদের এই দিন, কোরআন এবং সুন্নাহ সক্ষম। কিন্তু কোনো ব্যক্তি যদি কোরআন শরীফ পড়ে বা তার অনুবাদ পড়ে, ব্যাখ্যা পড়ে, তাহলেই কিন্তু সে সকল সমস্যার সমাধান পেয়ে যাবে না। বরং কোরআনের এই সকল সমস্যাগুলো সমাধান করার জন্য বিশেষ এক শ্রেণীর উলামায়ে কেরাম বিশেষ পদ্ধতিতে তার সমাধান বের করে থাকেন। তো এই বিশেষ পদ্ধতিটার নাম হল ইজতিহাদ। এখন কোন কোন গুণাবলী সম্পন্ন আলেম কোরআন সুন্নাহ থেকে মাসআলা বের করতে পারবেন এবং কি মূলনীতির ভিত্তিতে বের করতে পারবেন ইত্যাদি বিষয়ে, এবং আমরা যে মাযহাব অনুসরণ করি এই মাযহাবের নাম হলো হানাফি মাযহাব। পৃথিবীতে 4টি মাযহাব প্রতিষ্ঠিত আছে: হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি। এখন অনেক মানুষের মনে প্রশ্ন জাগে, মাযহাব 4টা হলো কেন? মাযহাব 5টা হলে 7টা হলে সমস্যা কি? বা 7টা হলো না কেন? বা মাযহাব 2টা 3টা হলো না কেন? আল্লাহ এক, রসুল এক, কোরআন এক, এই ধর্ম এক, সব এক, তা সত্ত্বেও মাযহাব 4টা কেন? এ সম্পর্কে অনেকের মনে প্রশ্ন জাগে। এবং এখন নতুন করে কোনো মাযহাব আবিষ্কার করা, সৃষ্টি করা সুযোগ আছে কি না এ সম্পর্কিত বিস্তারিত আলোচনা হবে এবং তাকলিদ বিষয়ক আলোচনা করা হবে। আমরা যে হানাফি মাযহাবের অনুসরণ করি, আমরা কি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে মানি, নাকি আমরা সরাসরি কোরআন সুন্নাহকেই মানি? যারা মালিকি মাযহাবের অনুসরণ করেন তারা কি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে মানেন, নাকি তারা কোরআন সুন্নাহকে মানেন? অনেকেই বলে থাকেন যে আমরা আবু হানিফার দিন মানি না, আমরা শাফিঈর দিন মানি না, আমরা ইমাম মালিকের দিন মানি না, আমরা রাসূলুল্লাহর দিন মানি। এ সকল বিভ্রান্তিকর সকল প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আগামী বুধবার আমাদের এই ঐতিহাসিক ফিকহি সেমিনারে প্রদান করা হবে। সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা মুফতি আমিমুল ইহসান দামাত বারকাতুহুম, পরিচালক টঙ্গী কেন্দ্রীয় দারুল ইফতা গাজীপুর। সেমিনারে আরও উপস্থিত থাকবেন হযরত মাওলানা মুফতি শামসুল হক হামিদি দামাত বারকাতুহুম, প্রধান মুফতি মাজাহিরুল উলুম আল ইসলামিয়া রায়েরবাগ ঢাকা সহ আরও শীর্ষ উলামায়ে কেরাম আলোচনা করবেন। সকলের দাওয়াত, শ্রোতামণ্ডলী সকলের দাওয়াত। আমরা ইনশাআল্লাহ এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানার জন্য সেমিনারে উপস্থিত থাকব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।